বিএসএফ এর গুলিতে আহত হাবিলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বিষয়ে চিকিৎসার বিষয়ে বিস্তারিত জানতে আমরা আমাদের প্রতিনিধি বুলবুল হাবিবের সঙ্গে সংযুক্ত হচ্ছি। বুলবুল, আমরা ইতিমধ্যে আমাদের দর্শকদেরকে জানিয়েছি যে বিজেপি থেকে জানা গেছে যে গুলির শব্দ শোনা গেলেও সেখানে কোনো আলামত এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তাদের বক্তব্য আপনারা পেয়েছেন কিনা এবং চিকিৎসকরা যিনি আহত হয়েছেন হাবিলের ব্যাপারে কি বলছে? জাকিয়া, চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল থেকে বেলা 11:30টার সময় রেফার হয়ে এই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাবিল উদ্দিনকে ভর্তি করা হয়। তিনি এখন সার্জারি ওয়ার্ডের 2 নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। আমি কিছুক্ষণ আগে চিকিৎসকের সাথে কথা বলেছিলাম, এখানকার ডাক্তার শঙ্করকে বিশ্বাস। তিনি বলেছেন যে আসলে তাকে হাসপাতালে ভর্তি করার পর আসলে প্রাথমিক যে প্রক্রিয়াগুলো থাকে, যে এক্স রে করা বা অন্যান্য আনুষঙ্গিক যে ট্রিটমেন্টগুলো রয়েছে, সেই ট্রিটমেন্টগুলো করার পরে তাকে আসলে প্রস্তুত করার পরে আসলে তাকে আসলে অস্ত্রোপচারে নেওয়া হবে। কারণ তিনি যেহেতু আসলে তার পিঠের ডান পাশে গুলিবিদ্ধ হয়েছেন এবং সেখানে একটা অথবা একটির অধিক গুলি থাকার সম্ভাবনা রয়েছে এমন কিন্তু চিকিৎসক বলেছেন, এবং সেটা আসলে ফুসফুসের মধ্যে প্রবেশ করছে কিনা, আসলে করেছে কিনা সেটাও এক্স রে রিপোর্ট দিয়ে আসলে বোঝা যাবে। সেজন্য আসলে তারা এই কার্যক্রমগুলো করছেন। তারপরে তাকে আসলে অস্ত্রোপচারে নিয়ে যাওয়া হবে। অস্ত্রোপচার করে আসলে বোঝা যাবে যে এখন তিনি আসলে কি অবস্থায় থাকবেন। কারণ এখন তিনি যদিও অজ্ঞান হননি, মানে সজ্ঞানে তিনি কথাবার্তা বলছেন, এখানে আমাদেরকে সাংবাদিকদের সাথে কথা বলতে পেরেছেন। তবে তার পরিস্থিতি যে এখনও স্থিতিশীল সেটা কিন্তু বলা যাবে না। ডক্টররা বলছে যেহেতু এটা ক্রমান্বয়ে অবনতি বা উন্নতি দুটোই হওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে এখন প্রপার ট্রিটমেন্টটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং সেজন্যই তারা আসলে সেই চেষ্টাটা এখানে করছেন। আর আপনি জানেন যে যেহেতু ভোর 5:30টার দিকে তিনি যেহেতু হাবিল উদ্দিন আমাদের কাছে সাংবাদিকদের কাছে বলেছেন যে তিনি গম খেতে পানি দিতে গিয়ে আসলে ঘন কুয়াশা ছিল, তিনি যে আসলে বর্ডার লাইনে চলে গেছেন বুঝতে পারেননি। তখন সেখানে বিএসএফ কোনো ধরনের মাত্রা ছাড়াই তাকে গুলি করা হয়, তেমনটি কিন্তু তিনি বলেছেন। এবং সেই গুলিবিদ্ধ অবস্থায় তাকে কিন্তু চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল, তারপরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন আসলে পুরো পরিস্থিতি দেখার বিষয়, যেহেতু বিএসএফ থেকে বিজিবি থেকে বলা হচ্ছে যে তারা একটা পতাকা বৈঠকের একটা আহ্বান করেছেন। তারা আসলে সেখানে আসলে বিস্তারিত পতাকা বৈঠকের পরে আসলে তারা অফিসিয়ালি যে বক্তব্য সে বক্তব্যটা দিবেন। তো যাকে এই ছিল এখান থেকে যে বাংলাদেশি যে কৃষক গুলিবিদ্ধ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন তার খবর।